উল্টো দিকে মুখ ঘুরিয়ে বসে আছে। লক্ষণ ডাক দিল, মাঝি, ও মাঝি, সাড়া দিচ্ছে না। এইবার লক্ষণ একটু রেগে গেছে, এই মাঝি। রামচন্দ্র বলছে, ভাই এই মাঝি বলতে নেই, প্রত্যেকের সম্মান আছে। ও মাঝি, কি গো মাঝি, যাই হোক একটা বলো, এই মাঝি বলো। এতক্ষণ ধরে তুমি ডাকছো, ও সাড়া দিতে পারছে না। রামচন্দ্র ডাক দিয়েছে, মাঝি, ত্রিবট, এই ত্রিবট। আস্তে আস্তে ঘুরে বলছে, আমি প্রথম থেকেই শুনছি তোমরা অনেক ডাকাডাকি করছো, তা তুই সাড়া দিলি না কেন? বলে, প্রভু তোমায় একটা শিক্ষা দেব বলে। কেন সাড়া দিইনি জানো? ভব সিন্ধু পারের ঘাটে এসে কত যাত্রী দিন রাত তোমায় ডাকে। এবার তুমি ভাবো, তুমি সাড়া না দিলে তাদের কি দশা হয়। ভগবান বলে, বাবা বাবা মাধব, তুই আজ আমাকে ভালো শিক্ষা দিলি মাধব। বেশ, তা আমাকে একটু পার করে দে, কত কি নিবি বল। তিনজন আছি আমরা, তুই যেটা চাইবি দিয়ে দেবো। বলে, প্রভু একটা কথা বলি, মাঝি যদি কোনো মাঝিকে পার করে সে কি পয়সা নেয় নাকি? তার মানে? বলে, প্রভু তুমিও মাঝি আমিও মাঝি, তুমিও মাঝি আমিও মাঝি, তুমিও মাঝি আমিও মাঝি, তুমিও মাঝি আমিও মাঝি। আজকে তোমায় আমি পার করে দিচ্ছি, করি নেব না। আমায় সেদিন পার করে দিও, সেদিন পার করে দিও, সেদিন পার করে দিও, সেদিন পার করে দিও। যেদিন ভব সিন্ধুর ঘাটে যাব, সেদিন পার করে দিও। যেদিন ভব সিন্ধু পারে যাব, সেদিন পার করে দিও। বেশ বেশ বেশ, তা আমি নৌকায় উঠি। বলে, দাঁড়াও প্রভু, তোমার সঙ্গে কোনো শত্রুতা নেই, তোমার দেহের সঙ্গে শত্রুতা নেই, তোমার পায়ের সঙ্গেও শত্রুতা নেই, কিন্তু তোমার চরণের যে ধুলি, ওর সঙ্গে আমার বহুদিনের শত্রুতা। কদিন আগে তোমার পা লেগে পাছান নাকি মেয়ে ছেলে হয়ে গেছে। আজকে আমার নৌকাটা যদি মেয়ে ছেলে হয়ে যায়, বাড়িতে স্ত্রী আছে, গন্ডগোল বেঁধে যাবে। একটা বউ নিয়ে পারিনি, নৌকাও যদি বউ হয়ে যায়, দুই বউকে রাখবো কোথায়? তোমার পাটা ভালো করে ধুইয়ে দিই। লক্ষণ বলছে, এই মাঝি, পা ধোয়াবি, জল কোথায়? বলে, সেদিন থেকে তুলে রেখে দিয়েছি। সেদিন মানে কোন দিন প্রভু? আহা, তোমার মনে আছে? আস্তে, জীবনে এটা শুনতে পাবে না, আমি চলে যাওয়ার পর জীবনে এটা শুনতে পাবে না কোনোদিন। একটু শোনো। সেদিন মানে কোন দিন থেকে? তুমি যখন অনন্ত শয্যায় শায়িত ছিলে, লক্ষ্মী তোমার চরণ সেবা করছিল, আমি কচ্ছপ রূপে অনন্ত নাগের ওপর উঠেছিলাম, শুধু তোমার চরণটা একবার জীব দিয়ে চাটবো বলে। কিন্তু মা লক্ষ্মী আমায় দূর করে ছুঁড়ে দূরে ফেলে দিয়েছিল। সমুদ্রের ওই নোনা জল আমার নাকে মুখে ঢুকে গেল। আমি যখন কাঁদলাম, সেদিন তুমি আমায় কথা দিয়েছিলে, কচ্ছপ তুই আজ দুঃখ করিস না, তেতা যুগে আমি যেদিন রাম হব, তুই হবি কৃবট অর্থাৎ মাধব মাঝি। যেদিন আমি পারের ঘাটে যাব, সেদিন আমার চরণে যত ধুলা থাকবে, ও মাধব চোখের জলে ধুইয়ে দিবি, চোখের জলে ধুইয়ে দিবি, চোখের জলে ধুইয়ে দিবি, চোখের জলে ধুইয়ে দিবি। ওরে বাগাম কথা দিলাম, চোখের জলে ধুইয়ে দিবি। মাধব তোরে কথা দিলাম, যেদিন তুই মাঝি হবি। ওরে কচ্ছপ তোরে হরি কথা হরি হরি দিলাম, বল। যেদিন তুই মাঝি হবি,
ওরে কচ্ছপ তোরে কথা দিলাম চোখের জলে ধুইয়ে দিবি আজকে মাধব মাঝি চোখ থেকে ছটছট করে জল ফেলে রামের চরণটা ধোয়াচ্ছে। ঠিক আছে চলো, এইবার হয়ে গেছে, তোমায় পাজা কোলা করে নিয়ে গিয়ে বসিয়ে দিচ্ছি। পা নৌকায় তুলবে না, পাটা ঝুলি রাখবে। ওমা রামচন্দ্রের চরণের পরশে গঙ্গা এবার উথুলিছে, আর মাধব মাঝি নৌকা চালাতে শুরু করেছে। তরি চলে হেইয়া 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 রে, তরি চলে হেইয়া 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 রে, বলিয়া তো দিনে মনের আশা পূরণ হইল, চলে হেইয়া 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 রে। তরি চলে হেইয়া 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 রে, বহুদিনের আশা ছিল নয়ন জলে, সে ধুয়ালো চলে হেইয়া 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 রে তরি চলে হেইয়া 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 রে। এ মাথায় এরা বসেছে, আর মাধব তো সে মাথায়। চালাতে চালাতে দাঁড়িয়ে পড়েছে নৌকার ওপর কে? মাধব মাঝি। নৌকার ওপর দাঁড়িয়ে পা দিয়ে নৌকা দাপাচ্ছে, টলবল টলবল করছে। প্রভু রামচন্দ্র বলছে, ও মাধব এটা কি করছিস? বলে এটাও তোমার শিক্ষা দেবার জন্যে। সংসারের তরণী যখন টলমল করে, টলমল করে, সুখ আর দুঃখের জোয়ারে, সুখার দুঃখের জোয়ারে, তখন জীবের কি কষ্ট হয় ভেবে দেখো। এই শিক্ষাটা তোমায় দেব বলে মাধব ঘাট এসে গেছে, ঘাটে ভিড়িয়ে দে, আমরা নেমে যাই। বলে অত সহজে ঘাটে ভেড়াবো না। কেন? ঘাটে ঠেকলেই তুমি নেমে যাবে, এটা মুখে বলছে। রামচন্দ্র বলছে, সত্যি কথা বল মাধব, ঘাটে কেন তরণী ভেড়াচ্ছিস না? বলে, প্রভু তুমি ভাবো, জীবের যখন যাবার সময় হয়, জীবের যখন যাবার সময় হয়, তাকে তুমি দিনের পর দিন কষ্ট দিতেই থাকো, কষ্ট দিতেই থাকো। তুমি কথা দাও যাবার আগে যে একবার ডাকবে, তাকে সরাসরি ঘাটে ভিড়াইয়ে দেবে, সরাসরি ঘাটে ভিড়াইয়ে দেবে, সরাসরি ঘাটে ভিড়াইয়ে দেবে, সরাসরি ঘাটে ভিড়াইয়ে দেবে। দাঁড়াও, এখন নামবে না, আমি আগে নোঙরটা লাগাই, তারপর আস্তে আস্তে আমি নামিয়ে দেবো, তুমি পা দেবে না নৌকায়। হরি বল হরি বল। মাধব গিয়ে নোঙর লাগাতে গেছে, আর যেই নোঙর লাগাতে গেছে সীতা লক্ষণ নেমে গেছে। এইবার রামচন্দ্র আর ধৈর্য ধরে উঠে দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে চলে, যেই চলে গেছে মাধবের কাঠের নৌকা সোনার হয়ে গেছে। ভগবান যেই নেমেছে মাধব কাঁদছে, প্রভু সোনার নৌকা করে দিলে। মাধব তোর এই দুঃখ আমি দেখতে পাচ্ছি না রে, কাল থেকে সোনা বেচবি আর খাবি। মাধব মাঝি বলে, দাঁড়াও নাঙরটা আগে খুলি। নাঙরটা খুলে দিয়ে নৌকায় নাঙর ফেলে দিয়ে নৌকা ঠেলে দিল গঙ্গার জলে। যেদিকে যাবি চলে যা, আমার ওই সোনাতে প্রয়োজন নাই। কি নিবি মাধব বল? বলে, যেটা থেকে সোনা হলো সেটা একবার আমার হৃদয়ে ঠেকা, একবার আমার হৃদয়ে ঠেকা, একবার আমার হৃদয়ে ঠেকা, একবার আমার হৃদয়ে ঠেকা, আমার পাষাণ হৃদয় সোনা করো একবার আমার হৃদয়ে ঠেকা পাষাণ হৃদয় সোনার করো, আমি আর কিছু চাইব না গো, পাষাণ হৃদয় সোনার করো, আর কিছু চাই না মাগে আমার পাষাণ হৃদয় সোনার করো। হৃদয়ে ঠেকা মাধব মাঝিকে কৃপা করে রামচন্দ্র এলেন মনে। সীতা আর লক্ষণকে রেখে এবার অন্বেষণ করছে সাধুদের। ও মায়েরা, মুনিদের অন্বেষণ করতে করতে দুপুর বেলা গভীর জঙ্গলে রাম আটকে পড়েছে, কোথাও জল নেই। কেউ একটু জল দেবে? কেউ আছো? সেই সময় সবরী মায়ের ছোট্ট ছেলে গুহা
ওই জ্বালানি কাঠ মাথায় করে জঙ্গল থেকে নিয়ে আসছে। আওয়াজ পেয়ে কাঠটা নামিয়ে রেখে ছুটে গেছে। ও লোকটা, কাকে ডাকছো? কাউকে ডাকিনি, একটু জল পাওয়া যাবে? ধ্যাৎ, এখানে মরুভূমি, কোথাও জল নেই, তুমি জল পাবে না এখানে। একটু জল দিলে প্রাণটা বেঁচে যেত, খুব পিপাসা লেগেছে, একটু জল দেবে? আচ্ছা দাঁড়াও দেখছি। ছোট্ট ছেলের বুদ্ধি, কচু পাতা ছিঁড়েছে। কচু পাতা চেনেন তো? ওই কচু পাতাটা ছিঁড়ে চোখের নিচে ধরেছে, আর তর্জনী আঙুল দিয়ে চোখের মধ্যে ঘষা দিচ্ছে আর জল বার করছে। রামচরণ সুখ ভজ মন রামচরণ সুখ দায়ে। जाको चरणन में पासन उधारो, जाको चरण में पाषाण उधारो। माधव तरनी शरणकारी, राम चरण सुख दाई। भज मन रामचरण सुख दाई। ভজ মন রামচরণ সুখ গায়। ও লোকটা, এই যে একটু জল পেয়েছি, খাবে? দাও দাও দাও। কচু পাতার জলটা নিয়ে রামচন্দ্র খেলেন। হ্যাঁ রে খোকা, এই জলটায় এমন স্বাদ কেন? তোমায় তো মিথ্যে বলবো না, তোমায় সত্যিটাই বলছি। শোনো, এখানে কোথাও জল নেই, আমি চোখের জল বার করে তোমায় দিলাম। যেই বলেছি চোখের জল বার করে দিলাম, রামচন্দ্র ছুটে গিয়ে গুহাককে জড়িয়ে ধরলেন। আর যেই জড়িয়ে ধরেছে, গুহাক চিৎকার শুরু করেছে, ঠাকুর! সর্বনাশ হয়ে গেল। কি রে, তুমি আমায় ছুঁয়ে ফেললে? যা। কেন? আমি তো জাতিতে চণ্ডাল, তুমি তো ঠাকুর মানুষ, তোমার তো জাত মরে গেল। কে বলেছে? কেন পাড়ার লোকেরা বলে আমাদের ছুলে নাকি স্নান করতে হয়। শোন গুহা, শাস্ত্র কি বলে জানিস? চণ্ডাল হবি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পড়ায় না। চণ্ডাল চণ্ডাল নয়, যদি হরি বলে। ব্রাহ্মণ চণ্ডাল হয় যদি অসৎ পথে চলে। তোর নাম কি? আমার নাম গুহা। তোমার নাম? আমার নাম শ্রীরামচন্দ্র। এই গুহা শোন, আজ থেকে তুই আমার বন্ধু হবি। তুই চোখের জল খাইয়েছিস, বিপদের সময় যে পাশে থাকে সেই প্রকৃত বান্ধব। উৎসবে ব্যসনম চৈব দুর্ভিক্ষং রাষ্ট্র বিপ্লবে রাজোদ্ধারে শ্মশানে চ যতিষ্ঠতি সমন্ধবা পড়ক্সকে কার্যহন্তরং প্রত্যক্ষে প্রিয়বাদিনম যদনতো বাজেদ বন্ধু বিশো কুম্ভম পয়োমুখ বিষম কুমম ভয়মুখ শৈলে শৈলে নমানিকং মুক্তিকং ন গজে 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 সর্বন হি সর্বত্বা চন্দনং ন বলিব চন্দনং ন বনে বনে স্বাচিন্তিত কর্মং বচসান প্রকাশে উন্নলোভিত কার্যস্য যথা সিদ্ধি ন জয়তে সিদ্ধিনা জয়তে কমাকস্য ভবেৎ বন্ধু সর্বস্বার্থ সমাহিত সমাহিত নিরুপাধি শহীদ নিত্বা হরের নামৈব কেবল। হরের নামৈব কেবল। বুঝে নেওয়া গেল? আজ থেকে তুই আমার বন্ধু হবি। ঠিক আছে, বেলা হয়ে গেছে, কাঠ নিয়ে গেলে মা রান্না করবে, মা বকা দেবে। আসছি বন্ধু। বাড়ি গিয়ে পৌঁছালো গুহক। সবরী মা ছুটে এসছে। গুহক, কি তোর গায়ে কিসের গন্ধ উঠছে রে? হ্যাঁ, এ গন্ধ কোথায় পেলি? তা জানিনি মা, একটা লোক বিপদে পড়েছিল, তাকে চোখের জল খাইয়েছিলাম, সে আমাকে জড়িয়ে ধরেছিল, সেই লোকটার গায়ে এই গন্ধটা ছিল। সবরী মায়ের মাথা গেল ঘুরে। মৃগনাভি কস্তুরীর গন্ধ, এ তো ভগবানের অঙ্গ ছাড়া কারো অঙ্গে হয় না। ও গুহ, তার নাম কিছু বলেনে? বলেছিল কি নামটা ভুলে গেছি, কি একটা চন্দ্র বলেছিল।
মনে কর না বাবা। ও মনে পড়েছে, রামচন্দ্র। শবরী মা চমকে উঠল। কেন? শবরী মা হচ্ছে মতঙ্গ মুনির শিষ্য, যাদের আরাধ্য ভগবান হলো শ্রীরামচন্দ্র। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি জয়। গুহক। কি মা? আমি মা হয়ে কোনোদিন তোকে কিছু তো চাইনি বাবা। তোর বন্ধুকে কালকে একবার আমাদের বাড়ি আনবি? তুমি যদি বলো আনতে পারবো, কিন্তু একটা দুটো মিথ্যে কথা বলতে হবে। মায়ের জন্য বলবি, তবে যখন মিথ্যে বলবি কানে ধরে বলবি। কেন? কানে ধরে বললে কি হবে? কানে গুরুদেব আছে, গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে নিবি। কেমন? বেশ। পরের দিন গুহা খেলতে গেছে। সন্ধ্যা নেমে আসছে, সব রাখালদের ঘর পাঠিয়ে দিয়ে গাছের তলায় বসে বসে গান গাইছে। যে গানটি আপনাদের শোনাবো, এই গানটি আমার দাদুর দাদু গাইতেন, শশীভূষণ চক্রবর্তী। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী। তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী। তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী। এখন আমি গাইছি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করবেন। আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই পিছনে আমারই একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। তাই গৌর হরি বল। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর, আমার হিয়া মাঝি। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর, আমার হিয়া মাঝে। আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা করব সকাল সাজে। আমার হিয়া মাঝি। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর, আমার হিয়া মাঝে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর, আমার হিয়ার মাঝে। আমার জীবনে এই গানটাই আমার শেষ শেখা আমার মায়ের কাছ থেকে। এই গান শেখানোর কদিন পরেই মা চলে গেলেন। নাইবা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর ঢুলা, নাইবা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর ঢোলা, অতি কি তাই শঙ্খ ঘণ্টা, বলো ক্ষতি কি তাই শঙ্খ ঘণ্টা, নাইবা যদি বাজে আমার হিয়া মাঝি। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর, আমার হিয়ার মাঝে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর, আমার হিয়ার মাঝে। রামচন্দ্র ফিরছে। কিরে গুহা, এত সন্ধে নেমে এলো, তুই বসে আছিস? ঠাকুর পায়ে লেগেছে, বাড়ি যেতে পারছি না। কানে কিন্তু হাত দিয়ে দিয়েছে। মা বলেছে কানে ধরে বলি। পায়ে লেগে গেছে, বাড়ি ফিরতে পারছি না। ভগবান বলে আমি দিয়ে আসবো। তাহলে তো ভালোই হয়। বেশ,
তাহলে চল তোকে কাঁধে করে দিয়ে আসি। যেই গুহক বলেছে ভালো হয় কেন, তুমি গেলেই মাকে ডেকে তোমাকে দেখিয়ে দেবো। ভগবান বলছে আমারও খুব ভালো হয় কেন, মনে মনে বলছে গুহক রে, গুহক রে, সেদিন তুই আমাকে তোর চোখের জল খাইয়েছিস, চোখের জল খাইয়েছি, আজকে যদি ছলে বলে কলে কৌশলে একবার তোকে কাঁধে তুলতে পারি, কাঁধে তুলতে পারি, তোর রাঙা চরণ দুটো বুকে ধরবো, আর সেদিনের ঋণটা আমি নয়ন জল দিয়ে শোধ করে দেব। তাহলে সেদিনের ঋণটা শোধ হয়ে যাবে। কি উঠব কি করে, পিঠে পা দিয়ে ওঠ? না না, আমি গাছের ডালে বসছি, তুমি ওই তলায় গিয়ে দাঁড়াও, আমি টুক করে তোমার কাঁধে বসে উঠবো। হ্যাঁ রে গুহা, গাছে উঠবি কি করে? বলে গাছে উঠা যাবে, হেঁটে বাড়ি যাওয়া যাবে না। ও বুঝেছি, ঠিক আছে। যেই উঠেছে গাছ, রামচন্দ্র গিয়ে বসেছে। এইবার ভগবান রামচন্দ্র ভক্তকে বসিয়েছে, ভক্ত মাথাটা ধরেছে আর ভগবান ভক্তের চরণটা ধরেছে। একটুখানি গিয়ে গুহক বলছে আমাকে নামিয়ে দাও। কেন রে, তুমি আমাকে বইতে পারছো না? কি করে বুঝলি? ও মা, তোমার চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। ভগবান মনে মনে বলছে গুহক রে, এবার ভেবে দেখ, সেদিন তুই আমাকে তোর চোখের জল খাইয়েছিস, আমি চোখের জল দিয়ে ঋণ শোধ করিলাম, আমি চোখের জল দিয়ে ঋণ শোধ করিলাম। এটা মনে বলছে, মুখে নয়। মুখে কি বলছে জানেন? ও গুহা, তুই সত্যি বলছিস চোখের জল পড়ছে, কিন্তু তোকে বইবার জন্য নয়। ও ঠাকুর, বলো চোখ থেকে জল পড়ছে কেন? শুনবি গুহা, যেদিন ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, ভিগুমুনির চরণটা চেপে ধরে বলেছিলাম, ভিগুমুনি গো, গুনি গো, তুমি আমায় আশীর্বাদ করো, শুধু এক জন্মে নয়, প্রতি জন্মে যেন একবার করে ভক্তের চরণ পাই। ও গুহক, রামচন্দ্র অবতারে ভেবেছিলাম আর বুঝি চরণ পাওয়া হবে না, আর বুঝি চরণ পাওয়া হবে কিন্তু না। আজকে তোর চরণটা বুকে চেপে ধরে আমার ইহ জনম ধন্য হলো, ইহ জনম ধন্য হলো, ভক্ত চরণ ধুলি পেয়ে ইহ জনম ধন্য হলো, ভক্ত চরণ ধুলি পেয়ে ইহ জনম ধন্য হলো। এমনি করে চরণ দিবি, তুই এমনি করে চরণ দিবি, শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে এই করে চরণ দেবে, শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে এমনি করে চরণ দিবি। কি হয়েছে? শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে এমনি করে চরণ দিবে। কই রে, কতটা এখনো এসে গেছি মা। সবরী মা দূর থেকে দেখলেন, গুহক খান থেকে নেমে পড়ল। সবরী মা বললে, প্রভু যেহেতু কৃপা করে এসেছো, একটু ভেতরে চলো, কারণ অতিথি দ্বার থেকে যদি ফিরে যায় অমঙ্গল হয়ে যায়। তবে তোমার ভয় নেই, জাতিতে চণ্ডাল মোরা অন্ন নাহি দেব, অন্ন নাহি দেব, পাকা মিষ্টি ফল আছে, একটা ভোজন করাইব, একটা ভোজন করাইব। রামচন্দ্র বলল, হবে না মা, আমার পিতার আদেশ। রাম কারো ঘরে না যাইবা, কিছু না খাইবা, 14 বছর বনে বনে ভ্রমণ করিবা। তবে শোনো সবরী মা, তোমার ফল খাওয়ানোর যখন এত ইচ্ছা, আগত দাপর যুগে আমি ব্রজেন্দ্র নন্দন হব, তুমি জন্ম নেবে মথুরার যমদা নগরে, এখানে বৃন্দাবনে ফল বেচতে আসবে। আমি কথা দিলাম সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যমদা নগরে কিরাত কিরিতানি বেদ আর বেধিনী, বেদ অন্ধ হয়ে গেল, ওই বেধিনী মথুরার বাগান থেকে ফল পাড়ে আর বৃন্দাবনে বেচতে আসে। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বিকিতে, রাকে ফল নিবিরে এলাম ফল বেকিতে, ফল নিবিরে এলাম ফল বেকিতে। আমার ভয়, আমার ভয়,
একবার খেলে অমর হবে সে। ফল নিবিরে এলাম ফল বেকিতে, তোরা কি ফল নিবিরে এলাম ফল বেকিতে। ফল লেহ ডাকে পুনঃ পুনঃ শেখ। 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 আমার ফল একবার খেলে অমর হবে সে। ফল নিবি গো এলাম ফল বেকিতে, তোরা কি ফল নিবি গো এলাম ফল বেকিতে। শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। শুনি কৃষ্ণ কৌতূহলী ধন্য লইয়া এক অঞ্জলি। শুনি কৃষ্ণ কৌতূহলী ধান লইয়া এক অঞ্জলি। কর হইতে পড়িতে পড়িতে কর হইতে পড়িতে পড়িতে কর হইতে পড়িতে পড়িতে অবশেষে ছটি ছিল ফলহারিণীর ঝাঁকায় দিল। অবশেষে ছটি ছিল ফলহারিণীর ঝাঁকাই দিল। হাতে পাতে মনের হরিষে ফল নিয়ে ভগবান চললেন। এদিকে ডালা হইল রতনে পূরিত, ফল হাঁড়ি বিস্ময়োচিত, ফলের ওই ঝাঁকা মণি মাণিক্য রত্ন ধন ভর্তি হয়ে গেল। সেগুলো যমুনার জলে ফেলে দিয়ে আছাড় খেয়ে পড়লেন ভগবানের চরণে। তবে তারে দেখাইলাই আপন স্বরূপ। আপন স্বরূপ তবে তারে দেখাইলাই আপন স্বরূপ। তবে তারে দেখাইলাই আপন স্বরূপ। রসরাজ মহাভাব হয় দুই রূপ। রসরাজ মহাভাব হয় দুই রূপ। রসরাজ মহাভাব হয় দুই রূপ। ভক্ত সনে ভগবানের মিলন হইল। ভগবানের ভগবানের মিলন হইল। ভগবানের মিলন হইল। ভগবানের মিলন হইল। ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল। প্রেমানন্দে হরি হরি বল। ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল। বুঝলিলা গৌরী লীলা ভাব সম্মিলন। নাম ললিতা জয় শ্রী রাধা রমন। রাম ললিতা জয় শ্রী রাধা রমন। উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন। উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন। স্বর্গ হইতে দেবে কনে পুষ্প বরিশন। স্বর্গ হইতে দেবে করে ভূত বরিশান। উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন। উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন। মধুর মধুর আনন্দেতে ভরল বৃন্দাবন। মধুর মধুর